শেষ 10 বেজর রাতের মধ্যে এই রাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বেজর রাত্রিতে তুমি লাইলাতুল কদর তালাশ করো, যেই রাতটা হাজার রাতের চেয়েও অনেক দামি রাত। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 909 নম্বর হাদিস, سمعت أبا هريرة رضي الله عنه يقول قال النبي صلى الله عليه وسلم أو قال الأبو القاسم صلى الله تعالى عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, তিনি বলেছেন, قال আবুল কাসিম। আবুল কাসিম রাসূলের আরেকটা নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন পুত্র তাহের এবং কাসিম নামে প্রসিদ্ধ ছিল। সেই দিকে নিসবত করে একদল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো আবুল কাসিম নামে সম্বোধন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি ফাইন গুবিয়া আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবান সালাসাইন। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো। সুবহানাল্লাহ। ফাইন গুবিয়া আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবান সালাসাইন। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে তোমরা শাবান মাস গণনায় 30 পূর্ণ করো। এতে বোঝা যায় চাঁদ দেখে রোজা রাখবো, আবার চাঁদ দেখার পর শাওয়ালের চাঁদ যখন দেখা যাবে তখন ঈদুল ফিতর আমরা উদযাপন করব এবং রোজাকে ছেড়ে দেব। সুবহানাল্লাহ। এই থেকে স্পষ্ট বোঝা যায় এখানে আর কোনো মতবিরোধ থাকার কথা না। আমরা কখন রোজা রাখবো? যদি বুধবারে চাঁদ উঠে আমরা রাতে তারাবি আদায় করব এবং বৃহস্পতিবার রোজা মুখে থাকব। আর যদি না উঠে তাহলে বৃহস্পতিবার দিন যায় রাত তারাবির সালাত আদায় করব এবং শুক্রবার আমরা রোজা মুখে থাকব। আরে রমাদান মাসটা কত গুরুত্বপূর্ণ। রমাদান মাস, ওহে মুসলমান শোনো না, এই রমাদান মাস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রোজা রাখার বিধানকে বলেছেন, আল্লাহর ভয়ের সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত, মহান মালিক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন, তোমাদের জন্য রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তা না, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর এই রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা আল্লাহর ভয় অন্তরে রাখো। তাহলে এই ভয়টা কোথায় থেকে আসবে? এই ভয়টা কোথায় থেকে আসবে? এখানে রোজার সওয়াব বর্ণনা করেছেন, রোজার কারণ বর্ণনা করেছেন। রোজার সওয়াব বর্ণনা করতে গিয়ে মহান মালিক বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। তুমি লোকে দেখে লোকে বলবে তুমি রোজাদার, লোকে বলবে তোমাকে নামাজি, সেই জন্য না। লোকে তোমাকে বলবে তুমি রোজা রেখেছ, সেই জন্য না। মহান মালিক বলে, আমার ভয় তোমার অন্তরের মধ্যে আছে, এই জন্য তুমি রোজা রেখেছ। কোরআন তোমাকে হুকুম করেছে, এই জন্য তুমি রোজা রেখেছ। সুতরাং তুমি পাক্কা মুমিন, তুমি তাকওয়াবান, আমি মালিক তোমাকে নিজ হাতে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। উক্ত আয়াতে কারিমা বলার সময় আমার মনের মধ্যে এত চিন্তা আসলো,
মহান মালিকের ভয় নাই, যত নামাজ আদায় করি নামাজ হবে না। লোকে বলবে আমি নামাজি সেই জন্য নামাজ আদায় করি, এই নামাজ হবে না, আল্লাহর কাছে হবে না। লোকে বলবে আমি রোজাদার সেই জন্য রোজা রাখি, এই রোজা আল্লাহর কাছে হবে না। তুই পানির অতল গভীরের মধ্যে ডুব দিয়ে তুমি চিন্তা করলা পৃথিবীর জমিনের কেউ আমাকে দেখে নাই, আমি যদি 3 ডোক 1 ডোক পানি খেয়ে ফেলি তবে মহান মালিক তো আমাকে দেখে ফেলবে, সাথে সাথে তুমি আর পানিটা পান করো নাই। মহান মালিক বলে আমি তোমার মতো রোজাদারকেই চাই। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে তোমার ঘরের মধ্যে চারদিকে জানালাগুলোর কাপাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, খাবার টেবিলের মধ্যে প্রস্তুত করে রাখা হয়েছে। ইচ্ছা করলে তুমি খেতে পারো দিনের বেলা, তোমার মনের মধ্যে আল্লাহর ভয় এসেছে, জমিনের কেউ দেখে নাই, মহান মালিক দেখেছে। তুমি আর সেই খাবার গ্রহণ করো নাই। মহান মালিক বলে আমি তোমার মতো তাকওয়াবান রোজাদারকে চাই, তোমাকেই আমি নাজ নেয়ামত দান করব। রমাদানের ফাজাইল সম্পর্কে বুখারী শরীফের মধ্যে আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস এনেছেন যে রমাদানের গুরুত্ব সম্পর্কে বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে 1898 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا جاء رمضان فتحت أبواب الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন أن رسول الله صلى الله عليه وسلم قال নিশ্চয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমাদান মাস আসে তখন আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজা সমূহকে খুলে দেন। সুবহানাল্লাহ। মহান মালিক জান্নাতের দরওয়াজা সমূহকে খুলে দেন। এমন একটা মাস ও যুবক ভাইরা, যেই সময় আপনি আপনার মালিককে সন্তুষ্ট করবেন, যেই সময়টা আপনি আপনার মালিকের কাছ থেকে চেয়ে চেয়ে আপনার প্রতিদান যেগুলো প্রাপ্য সেগুলো বুঝে বুঝে নেবেন। সুবহানাল্লাহ। রোজার গুরুত্বটা কি? রোজার গুরুত্ব সম্পর্কে শুনলে অবাক হবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানব, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে 1153 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহি ইল্লা বা'দাল্লাহু বিযালিকাল ইয়াওমি ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন আল্লাহর রাস্তায় রমাদানের সিয়াম পালন করলো আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ওই রোজাদারের চেহারাকে 70 বছর পথ দূরে সরাইয়া দেন। সুবহানাল্লাহ। এই জাহান্নাম যে কত বড়, এই জাহান্নাম যে কত কঠিন আগুনের লীলা খেলা, এই জাহান্নাম আমাদেরকে গ্রাস করে ফেলবে। ও যুবক ভাইরা, ও মা বোনরা, শুনে রাখো, রমাদান মাস, এই রমাদান মাসে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। ও মুসল্লিয়ানে কারাম,
এই রমাদান মাস রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাস এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, জান্নাত কামনা করার মাস। সুবহানাল্লাহ। এই রমাদান মাসে এমন একটা রাত রয়েছে, শেষ 10 বেজর রাতের মধ্যে এই রাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বেজর রাত্রিতে তুমি লাইলাতুল কদর তালাশ করো, যেই রাতটা হাজার রাতের চেয়েও অনেক দামি রাত। সুবহানাল্লাহ। তাহলে রোজার গুরুত্বটা কেমন ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস, বুখারী শরীফের 37 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের রোজা রাখলো, আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। ঈমানান ওয়া ইহতিসাবান কয়েদ লাগাইয়া দিলেন যে তুমি লোকে বলবে সেই জন্য রাখছো না, বরং ঈমানের সাথে সওয়াবের আশায়। কোরআন লাআল্লাকুম তাত্তাকুন শব্দ বলেছেন, যে তাত্তাকুন দ্বারা সবব বর্ণনা করেছেন যে মহান মালিকের ভয় নিয়ে তুমি রোজা রেখেছো। তাহলে এই রোজা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে, এই রোজা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। তাহলে রোজার ফাজাইল এবং গুরুত্ব জানলাম। ও মা বোনেরা শুনিয়া রাখো, ও পর্দার আড়ালের পর্দানিশীন আমার শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনরা, আমাদের অপবিত্রতার একটা সময় তোমাদের রয়েছে। সেই সময়ের জন্য আল্লাহ তাআলা নামাজকে মাফ করে দেন, কিন্তু রমাদানের রোজাকে মাফ করেন না, বরং সাময়িক সময়ের জন্য তোমাদের জন্য কাজার হুকুম রেখেছেন। আল্লাহ চাইলে নামাজ যেভাবে মাফ করে দিয়েছেন, রোজাও মাফ করে দিতে পারতে কিনা? মহান মালিক বলেন, না, এই সিয়ামটা আমি মালিকের জন্য, সুতরাং এটার প্রতিদান আমি মালিক দিব। তাহলে তোমরা এই রোজার সময় যদি তোমরা অপবিত্র থাকো, তোমাদের ওই পিরিয়ডের সময়গুলো তোমরা রোজা না রেখে বরং তাসবিহ তাহলিল করো এবং রমাজানের পরবর্তী সময় সেই রোজাগুলো পালন করো, আমি মালিক গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। আয়াতে বলেছেন আল্লাহ তাআলা আইয়ামান মাদুদাত, কিছু মানুষের জন্য শর্টকাট দিয়েছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত থেকে শুরু 184 নম্বর আয়াত। মহান মালিক বলেন আইয়ামান মাদুদাত, ফামান কানা মিনকুম মারিদান, ওই অসুস্থ ব্যক্তি, মারিদ ব্যক্তি, অসুস্থতার দরুন জীবন নাশের আশঙ্কা রয়েছে, জীবন বিপন্ন হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, ডাক্তারের ট্রিটমেন্টের মধ্যে রয়েছে, তার জন্য রোজাকে সাময়িক সে বন্ধ রাখবে, পরবর্তীতে সুস্থ হইলে সে কাজা করে নিবে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা কি কঠিন করছেন নাকি সহজ করছেন? বলেন, সহজ করছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, কিছু মানুষ দূর দূরান্ত আরবের মাঝে, মরু আরবের মধ্যে তাদের সাওয়ারিগুলো নিয়ে অনেক দূর দূরান্ত চলে যেতেন। হ্যাঁ, এত দূরে দূরে তারা সফর করতেন, তাদের জন্য রোজা কষ্ট হয়ে যেত। হ্যাঁ, এমত অবস্থায় তাদের জন্য আল্লাহ তাআলা বিধান রেখেছেন, তোমরা পরবর্তীতে এটা কাজা করে নাও, আমি মালিক তোমাকেও প্রতিদান দেব। সুবহানাল্লাহ। আল্লাহ প্রতিদানটা কি, পুরস্কারটা কি? হাদিসে কুদসি
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেছেন قال الله تعالى قال الله تبارك وتعالى في كل عمل ابن آدم له বনি আদমের প্রত্যেকটা আমল তার নিজের জন্য ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি তবে সিয়ামটা আমি মালিকের জন্য এই সিয়ামের প্রতিদান আমি মালিক দেব সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম পালনকারীদের জন্য একমন একটি তাদের জন্য পুরস্কার রয়েছে যেই পুরস্কারটা সাধারণ মানুষের জন্য না পৃথিবীর জমিনের মধ্যে মানুষের মধ্যে দুটি ভাগ থাকে কিছু মানুষ সাধারণ মানুষ কিছু মানুষ ভিআইপি ক্যাটাগরিতে থাকে ঠিক আপনি বাংলাদেশের বিমানবন্দর দিয়ে আপনি বাইরে সফর করবেন একটা সাধারণ পাসপোর্টধারী লোক তারা সাধারণ গেট দিয়ে তারা প্রবেশ করে প্রথম টার্মিনাল এবং দ্বিতীয় টার্মিনাল এবং তৃতীয় টার্মিনালের সাধারণ ভিসা পাসপোর্টধারীরা সাধারণভাবে প্রবেশ করে কিন্তু যারা লাল পাসপোর্টধারী আন্তর্জাতিকভাবে ভিআইপি স্বীকৃতিপ্রাপ্ত তারা ভিআইপি পার্সোনাল গেট দিয়ে তারা প্রবেশ করে বলুন ঠিক কিনা এই ভিআইপি মানুষগুলোর জন্য যদি দুনিয়ার জমিনের কোনো মানুষ ভিআইপি গেটের ব্যবস্থা করতে পারে আমার আর আপনার মালিক খালিক বলেন আমি আমার রোজাদারের জন্য ভিআইপি দরজার ব্যবস্থা করে রাখলাম সুবহানাল্লাহ মহান মালিক বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন জান্নাতের কিছু গেট এবং দরওয়াজা রাখবেন ভিআইপি দরওয়াজার ব্যবস্থা করে রাখবেন এমন একটা দরওয়াজার নাম হচ্ছে রায়্যান নামক দরওয়াজা এই রায়্যান নামক দরওয়াজা দিয়ে রোজাদার ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহ রায়্যান নামক দরওয়াজা দিয়ে রোজাদার প্রবেশ করে ফেলবে সাথে সাথে দরওয়াজাগুলো নক করে দেওয়া হবে আর কাউকে এই দরওয়াজা দিয়ে প্রবেশ করার অনুমতি থাকবে না আল্লাহ আরে রোজাদারকে ইফতার করাইলে কি সওয়াব এটা শুনলে অবাক হবেন রোজাদারকে ইফতার করাইলে কি সওয়াব আন খালিদ ইবনে আল জুখানি থেকে বর্ণিত যায়েদ ইবনে খালিদ আল জুখানি তিনি বর্ণনা করেন যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাইলো আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে ওই রোজাদারের সওয়াব সমা পরিমাণ আমল অর্থাৎ যে ইফতার করাইলো তার আমলনামার মধ্যে দিয়ে দেবেন সুবহানাল্লাহ এর মধ্যে রোজাদার তার আমলের মধ্যে কোনো কম বেশ করা হবে না বরং তার আমল সে পাবে এবং যে ইফতার করাইলো সে এমন আমল পাবে এমন নেকি সেও পেয়ে যাবে ওরে ভাই মুসলমান আমরা তো ইফতার করি গলার সমপরিমাণ ইফতার করতে করতে আমাদের সময় চলে যায় মাগরিব চলে যায় সালাতুত তারাবির সময় হয়ে যায় সেহরি খাইতে খাইতে ফজরের আযান দিয়ে ফেলে কিন্তু সেহরি খাওয়া শেষ হয় না বলুন ঠিক কিনা এমন খাওয়া খাইতেছি খাইতে খাইতে গলার সমপরিমাণ খাইতেছি কিন্তু জানেন আমার আর আপনার নবী কতদিন অনাহারে দিন রাত কাটাইছেন আরে নবীটা কেমন যেই নবীর ঘরে মাসকে মাস খাবার ছিল না শুধু নবীর ঘরেই না বরং নবীর আওলাদদের ঘরেও হযরত ফাতেমাতুজ জোহরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আদরের কলিজার টুকরা ফাতেমা আরে ফাতেমা তো এমন ফাতেমা যেই ফাতেমা জান্নাতের রমণী কুলের সর্দারনি হবেন এই ফাতেমার ঘরে 2-3 মাস যাবত খাবার নাই আল্লাহ
শুধু খেজুর পানি খেয়ে ফাতেমা দিন কাটায় এবং হযরত আলী দিন কাটায়। হাসান হুসাইন এখনো জন্মগ্রহণ করেন নাই। হযরত আলী মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে হযরত আলী জোহরের সালাত আদায় করে বের হলেন। হযরত আলী জোহরের সালাত আদায় করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হওয়ার সময় দেখলেন একজন সাহাবী কিছু ছাগল আল্লাহর রাসূলের দরবারে হাদিয়া নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি এই ছাগলগুলো কি সদকা এনেছো নাকি হাদিয়া এনেছো? কেননা আহলে বাইত এবং নবীজির পরিবার সদকা যাকাত খাইতে পারে না। যদি হাদিয়া হয়, হযরত আলী মনে মনে চিন্তা করলেন, তাহলে একটা ছাগল তো আমরাও আল্লাহর রাসূলের কাছে দাবি করতে পারি। সুবহানাল্লাহ। যখন লোকটি বললেন, হযরত আলী, আমি তো ছাগলগুলো আল্লাহর নবীর জন্য হাদিয়া স্বরূপ নিয়ে এসেছি, হাদিয়া নিয়ে এসেছি। আলী মন তৃপ্তিতে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। হযরত ফাতেমার কাছে চলে গেলেন। ও ফাতেমা রে, বাবার কাছে যাও না, আজকে কিছু হাদিয়ার ছাগল এসেছে, বাবার কাছে বলো না আমাদের ঘরে ৩-৪ মাস যাবত খাবার নাই, একটা ছাগল চেয়ে, হাদিয়ার ছাগল তো আমরা খেতে পারবো, একটা ছাগল চেয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ। সূর্য ডুবে গেল, মাগরিবের সালাতের আযান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় টুক টুক করে আওয়াজ দিলেন। হযরত ফাতেমা চলে আসলেন, দৌড়াইয়া দৌড়াইয়া চলে আসলেন আল্লাহর রাসূলের দরবারে। আল্লাহর রাসূল এমত অবস্থায় উম্মাতুল মুমিনিন আমাদের আম্মা জানের সাথে কথা বলতেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি তার সহধর্মিনীর সাথে কথা বলতেছেন। নবীজি ফাতেমার টুকার আওয়াজ শুনে নবীজি ডিপ করে দাঁড়ায় গেলেন, তাড়াহুড়ো করে দাঁড়ায় গেলেন। আম্মা জান সহধর্মিনী আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর রাসূল, যে এসেছে সে তো কোনো জরুরত নিয়ে এসেছে, জরুরত পূরণ করা ছাড়া সেই ব্যক্তি যাবে না, আপনি এত তাড়াহুড়ো কেন করছেন? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, ও সহধর্মিনী, ও প্রিয়তমা, তুমি তো জানো না আমার দরজায় কে আওয়াজ দিয়েছে? নিশ্চয় আমি নবী মুহাম্মাদের একমাত্র আদরের কন্যা ফাতেমা ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় বাবা, কন্যা বলেন, সন্তান বলেন, তাদের টোকার আওয়াজ পর্যন্ত বুঝে। সুবহানাল্লাহ। নবীজি দরওয়াজা খুলে ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, কি হয়েছে বলো? এখন মাগরিবের সালাতের আযান হবে, এমন সময় তুমি এসেছো। আমি তো এখন নামাজের জন্য যাব, সাহাবীরা বসে আছেন, মাগরিবের সালাতে আমি ইমামতি করব, এত এই সময় তুমি কিভাবে এসেছো? কেন এসেছো? তাড়াহুড়ো করে তুমি বলো। ফাতেমা বলে, ও আব্বা জান, হযরত আলী জোহরের সালাতের পর বাসায় গিয়ে বলে যে কিছু হাদিয়ার ছাগল এসেছে, যাও বাবার কাছে যাও, 2-3 মাস যাবত আমরা খাবার খাই না, সুতরাং বাবাকে যদি বলো তাহলে একটা ছাগল তোমাকে হাদিয়া দিলে কিছুদিন যাবত আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে বাবাটা কেমন, বাবাটা কেমন? যেই সরওয়ারে দু আলম রাহমাতুল লিল আলামিন সম্পর্কে কবিরা কবিতা লিখে গিয়েছেন, কবিরা কবিতার নাতে নাতে বলেন, রুখসার সে বরকা কা জরা पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, दुनिया के हैं मैं दूर हो मजबूर हो, ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो, ऐ सैयद आलम
दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया के भी और दीन के भी अपने करम से, दुनिया के भी और दीन के भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। এমন বাবার সন্তান, আদরের সন্তান, যিনি জান্নাতের রমণীকুলের সর্দারনী হবেন, ওই ফাতেমা চলে এসেছে। আরে ফাতেমা যখন বাবাকে বলল, বাবা ছাগল না দিয়ে বাবা কি বলে শুনলে অবাক হবেন। বাবা হযরত ফাতেমাকে বলে, ওগো ফাতেমা, তুমি আমার আদরের কন্যা, শোনো, একটা ছাগল যদি তুমি নিয়ে যাও, কিছুদিনের জন্য তোমার রিজিকের ব্যবস্থা হবে, ঠিক মৃত্যু পর্যন্ত রিজিকের ব্যবস্থা হবে না। তবে ফাতেমা, আমি তোমাকে একটা আমল দিই, তুমি বিবেচনা করবা, তুমি কি আমল নামক পদ্ধতিটা নিবা নাকি ছাগল নিয়ে যাবা। ও বাবা, আমলটা কি? হযরত ফাতেমা যখন প্রশ্ন করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা, বাসায় যাও, 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করো। 2 রাকাত সালাতুল হাজাত কেউ যদি আদায় করে, হাই 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করার পরে মুনাজাতের মধ্যে মহান মালিককে বলো, মহান মালিককে বলো, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। বাক্যদ্বয় বলার পরে মহান মালিককে রিজিকের কথা বলো, মৃত্যু পর্যন্ত তোমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন ফাতেমা বলে, বাবা আমার ছাগলের প্রয়োজন নাই, আমি এই পদ্ধতির আমলটাই নিয়ে চললাম। সুবহানাল্লাহ। ফাতেমা বাসায় ফিরে গেলেন। হযরত আলী দেখার পর বুঝলেন, হায়রে ফাতেমা যাওয়ার আগে নিশ্চয়ই তার বাবা ছাগলগুলো বন্টন করে ফেলছে, হাদিয়ার ছাগলগুলো ফাতেমা নিতে পারে নাই। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওগো আলী শোনো, আমি বাবার কাছে যাওয়ার পরে বাবা রাহমাতুল লিল আলামিন সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে 2টা অপশন দিয়েছেন, হয় ছাগল নিবা, কিছুদিনের জন্য রিজিকের ব্যবস্থা হবে, না মা তুমি এমন একটা পদ্ধতির আমল নিবা যেই পদ্ধতির আমলটা করলে তোমার মৃত্যু পর্যন্ত রিজিক নিয়ে চিন্তা করতে হবে না। সুবহানাল্লাহ। এখন বলেন, যেই ঘরে পানি এবং খেজুর দিয়ে ইফতার করেছে, যেই ঘরে পানি, খেজুর, দুধ এই সামগ্রী সামান্য এগুলো দিয়ে ইফতার করে তারা কাটাইছে, আর আমরা ইফতার করতে করতে গলা সম পরিমাণ ইফতার করি, সেহরি খাইতে খাইতে একদম গলা সম পরিমাণ আমরা সেহরি খাই, অথচ এরপরেও আমাদের কেন জানি মনে হয় যে আরো কম হয়েছে। বলুন ঠিক কিনা? তাহলে ওই নবীর থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, যেই নবী আমাদের জন্য রহমত স্বরূপ এসেছেন। ওই নবীর কন্যার এই হিস্টোরি থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে আমরা আমাদের আশেপাশের কত মানুষ অনাহারে আছে সেই দিকে তাকাবো, কে না খেয়ে আছে সেই দিকে তাকাবো। হ্যাঁ, আমার ঘরে অনেক ভালো খাবারের ব্যবস্থা, অথচ পাশের ঘরের মানুষ ইফতার করতে পায় না, খেজুর নাই। পাশের ঘরের মানুষ সেহরি খাবে, সেই জন্য তার ঘরে তরকারি নাই, অথচ আমার ঘরে খাবারের অভাব নাই। ভাই, দুনিয়া সামান্য জিন্দেগি, একটা মেহমানখানায় এসেছি, যে কোনো সময় মালিক ডাকবে, চলে যাব। সুতরাং কি নিয়ে যাব? ওই মহান মালিকের কাছে যদি একটা ভালো কাজ নিয়ে যেতে পারি, মহান মালিক প্রতিদান স্বরূপ জান্নাত দেওয়ার সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। এখন বলেন, রমাজানের রোজাগুলো আমরা রাখবো তো ইনশাআল্লাহ? প্রতিদান দিবেন কে? আল্লাহ। কাকে খুশি করানোর জন্য রাখবো? আল্লাহকে খুশি করানোর জন্য। এই রমাদান মাস আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4টা জিনিস চাও।
এক নাম্বার, বেশি বেশি ইস্তেগফার করো। ইস্তেগফারটা কি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অন্তরের মধ্যে বলবা, ওগো মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন। দুই নাম্বার শাহাদাত পড়বা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় নম্বর, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবা। চতুর্থ নম্বর, জান্নাতের কামনা করবা, জান্নাতের আশা করবা। সুবহানাল্লাহ। তো বান্দা যখন আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়, আরে রমাদান মাস সালাতুত তারাবি আসতেছে, রমাদানের বাহিরে কোরআন পড়া হয় না, রমাদানের ভিতরে আপনি যদি সালাতুত তারাবি খতম তারাবিতে উপস্থিত হয়ে যান, তাহলে একটা খতম কোরআন এর সওয়াব পেয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি রমাদানের মধ্যে একটা ফরজ আদায় করলো, রমাদানের বাহিরে ৭০টা ফরজ আদায়ের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। কোন ব্যক্তি রমাদানের মধ্যে একটা নফল আদায় করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদানের বাহিরে একটা ফরজ আদায়ের সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া নাই কেউ, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া নাই কেউ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রমাদানে উঠতে পারবেননি ভোর রাত্রে, রমাদানে ভোর রাত্রে উঠে মহান মালিকের কাছে এইভাবে তাসবিহ করবেন। রমাদানে ভোর রাত্রে মহান মালিককে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনার জিন্দেগি সফল কাম হয়ে যাবে, আপনার জিন্দেগি সফল কাম হয়ে যাবে। হ্যাঁ, একটা তাসবিহ এমন রয়েছে যেই তাসবিহটা আপনার আমলনামাকে ভারী করে ফেলে। বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। যেটা জবানে উচ্চারণ করতে সহজ হয়, মিজানের পাল্লা ভারী করে ফেলে। এত এত ভারী করে যে মিজানের পাল্লায় আমল দিয়ে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাসবিহগুলো বলতে পারবো তো ইনশাআল্লাহ? চলতে ফিরতে, হাঁটতে বসতে, ব্যবসা বাণিজ্যে দোকানপাটে বসে আছি, বেচা কিনা কিছুক্ষণ হইতেছে না, মহান মালিকের কাছে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ব্যবসায় একটু অলাভজনক হচ্ছে, মহান মালিকের কাছে ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। মহান মালিকের কিছু ব্যবসা বাণিজ্যতে লাভ হইতেছে, বারবার বলবো, শুকরিয়া জ্ঞাপন করব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। ও বনু আদম, মুহাম্মাদের উম্মতগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা হায়াত পাবে কম, তবে আমল কিছু স্পেশাল রাত রয়েছে, স্পেশাল দিন রয়েছে, স্পেশাল মাস রয়েছে। সেই মাস, সেই দিন, সেই রাত যদি আমল করতে পারো তাহলে 950 বছরের আমল তুমি সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। হায়াত পাবেন কম, কিন্তু আল্লাহর রাসূল বলেন কেউ যদি লাইলাতুল কদরে ওই রাত্রি যাপন করে তাহলে 1000 রাত্রিতে আমল করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন এই রমাদান মাস আমাদের জন্য কি মেসেজগুলো নিয়ে আসতেছে? ও ভাই, যারা আমরা এখনো বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত রয়েছি, রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করি, রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করি। রমাদানে আমলগুলো কিভাবে করব? ঘরগুলোকে পরিষ্কার করি, পবিত্র করে নেই। এই পবিত্র জায়গাগুলোতে আমরা আমাদের ইবাদতকে অব্যাহত রাখবো। মা বোনরা যারা আছি আমরা ইবাদতের দরওয়াজাগুলো খুলে দেব। মা বোনরা যারা আছি সিনেমা মেসিয়ারগুলো বন্ধ করে দেব। মা বোনরা যারা আছি সন্তানদেরকে আমরা খারাপ কাজ থেকে বিরত রাখবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এই রমাদান মাস যখন আসে তোমরা মিথ্যা বলবা না, গালিগালাজ করবা না, একে অন্যের সাথে বলে দিবা আমি রোজাদার, সুতরাং গালি করা যাবে না, মিথ্যা বলা যাবে না। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।